আপনার ফেসবুকের আইডি কিংবা পেজের মধ্যে যদি এই ধরনের ইস্যুগুলো যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই দূর করতে হবে। যদি আপনি ফেসবুকে যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান, যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, এই ইস্যুগুলা আপনাকেই দূর করতে হবে। আপনি যদি বছরের পর বছরও যদি এইটাকে যদি এইভাবে রেখে দেন তাহলে এই ইস্যুগুলো কোনো দিন যাবে না। আজকের ভিডিওতে একেবারে কমপ্লিটলি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের প্রোফাইলে কিংবা পেজের মধ্যে যদি এই ধরনের ইস্যুগুলো যদি থাকে কিভাবে আপনারা দূর করে ফেলতে পারবেন মাত্র 3 দিনের মধ্যে। আমি গ্যারান্টি দিলাম ভাই, সাইফুল ভাইয়ের কথাগুলো শুনেন, তারপরে আমি যেভাবে কাজগুলো দেখাই ঠিক সেভাবে আপনারা কাজগুলো করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের ফেসবুকের পেজ কিংবা আইডি থেকে এই ধরনের ইস্যুগুলো চলে যাবে। প্রথমত আপনাকে ঠিক করতে হবে যে আপনার যে মূল আইডিটা রয়েছে, আপনার যে মূল যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলটার মধ্যে আপনি হয়তো বা 2 বছর আগে, 3 বছর আগে, 5 বছর আগে পর্যন্ত আপনি কপি কন্টেন্ট ইউজ করছেন, হয়তো আপনি ভায়োলেশন করছেন, বা আপনি এমন কোনো ভিডিও দিছেন যে ভিডিওটা সেক্সুয়াল, যে ভিডিওটার মধ্যে খুন খারাপি রয়েছে, এই জাতীয় কোনো যদি ভিডিও যদি দিয়ে থাকেন তাহলে সেই ভিডিওটার জন্য আপনার এখানে ইস্যু আসছে। ধরেন ভিডিওটার জন্য ইস্যু আসছে, তাহলে ফেসবুকে কি করে ভিডিওটাকে ডিলিট করে দেয়, ফেসবুকে ভিডিওটা গিলে ফেলে, খাই ফেলে, এটা আর পাবলিশ হওয়ার জন্য একদমই দেয় না। তো এটা যাতে গিলে ফেলছে ফেসবুকে, যদি না গিলে তাহলে আপনি সেটা এখানে দেখতে পাবেন। যদি ভিডিওটা ফেসবুকে ডিলিট যদি না করে তাহলে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে আপনি দেখতে পাবেন কোন ভিডিওটা বা কোন লেখাটার কারণে আপনার প্রোফাইল কিংবা পেজটার মধ্যে ইস্যু চলে আসছে। যদি আপনি সেটা দেখতে পান তাহলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম সে সমস্যার ভিডিও কিংবা পিকচার কিংবা লেখাটা আপনি ডিলিট করা লাগবে। যদি সেটা থেকে যায়, আমার কথা বুঝে নেবেন, যদি সেটা আপনার আইডি বা পেজের মধ্যে যদি থেকে যায় তাহলে আপনি হাজার চেষ্টা করেন, বছরের পর বছর আপনি অপেক্ষা করেন, তারপরেও আপনার এই ইস্যুটা যাবে না। আগে আপনাকে কিন্তু আপনার যে প্রোফাইলটা রয়েছে এটাকে আপনি চেক করা লাগবে যে আপনি কোন কোন সমস্যা করছেন, এটার মধ্যে কোন জাতীয় সমস্যা এটার মধ্যে রয়েছে, এটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। যখন আপনি খুঁজে বের করবেন এরপরে ফেসবুকের কাছে আপনাকে আবেদন করা লাগবে। আর আবেদনটা যে সিস্টেমে করবেন আমি একেবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই। দেখেন এখানে আমাদের ইস্যুটা রয়েছে প্রোফাইলে, দেখেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এরপরে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, প্রোফাইলের যে রিকমেন্ডেশনটা রয়েছে এটা 100% ঠিক রয়েছে ভাই, মানে প্রোফাইলের রিকমেন্ডেশনটা ওকে রয়েছে, এটা নট নেই। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রোফাইলের মধ্যে এখানে ইস্যু রয়েছে, এই ইস্যুটার জন্য কিন্তু আমরা মনিটাইজেশনটা চালু করতে পারবো না। কিভাবে পারবো না সেটাও প্রমাণটা দেখাচ্ছি। আবেদন তো ভাই করতেই পারবেন, আগে নিয়মগুলো কিছু জেনে নেন না ভাই, নিয়ম কিছু জানেন না তো তাড়াহুড়া করার দরকার নেই তো ভাই। 10টা ভিডিও না দেখে মনোযোগ সহকারে একটা ভিডিও দেখেন, একটাতেই যদি সব কিছু পেয়ে যান তাহলে 10টা দেখার দরকার কি। সমাধান দিব বলছি, মনোযোগ সহকারে দেখেন, ভিডিওতে লাইক না করলে লাইক করে দেন ভাই। আসেন, এটার মধ্যে মনিটাইজেশনটা চালু হবে না, কেন হবে না? আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের মনিটাইজেশন ট্যাব যেটা রয়েছে এখানে আমাদেরকে নিয়ে আসছে। দেখেন মনিটাইজেশন ট্যাবের মধ্যে আমি ইনস্ট্রিম অ্যাডের মধ্যে প্রবেশ করি, ইনস্ট্রিম অ্যাডের মধ্যে প্রবেশ করলে এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এইখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এখানে ধরাই দিছে। ধরাই দেওয়ার একটা মাত্র কারণ এই প্রোফাইলটার মধ্যে ইস্যু রয়েছে, তো ইস্যুটা দূর করতে হবে এই আইডি দিয়ে যদি আমরা মনিটাইজেশন যদি চালু করে। এখন অনেক সময় ইস্যুটা কেন আসে এটাও কিন্তু জানার দরকার রয়েছে, না হলে একটা ভুল বারবার করবেন। আপনি যদি মনে করেন যে আপনার কোনো একটা ফেসকে আপনি দ্রুত মানে ভাইরাল করে ফেলবেন, সেই ফেসটাতে পরে ভালো ভিডিও দিবেন, আগে সেক্সুয়াল কিছু কন্টেন্ট দিচ্ছেন, দেখা যাচ্ছে কফি কিছু কন্টেন্ট দিচ্ছেন, আপনি মনে করতেছেন যে এই ফেসটার মধ্যে যদি সেক্সুয়াল কিছু কন্টেন্ট মাইরা দিই তাহলে ফেসটার তো ফলোয়ার ভাইরা যাইব। এরপরে বা দেখা যাচ্ছে যে কপিরাইট কন্টেন্ট দিয়ে দিই তাহলে ফলোয়ার ভাইরা যাবে, কারণ ভিডিও ভাইরাল হলেই তো ফলোয়ার বাড়ে। এখন অনেকের মনে এই ধরনের একটা চিন্তা থাকে, তো এই চিন্তাটার কারণে তারা কি করে সেক্সুয়াল কন্টেন্ট বলেন, কপিরাইট কন্টেন্ট বলেন, এগুলো ফেজের মধ্যে মাইরা দেয়। এখন ফেজের মধ্যে দিয়ে দিলে যে ফেজটার মধ্যে দেয় সেই ফেজটার মধ্যেও কিন্তু এই ধরনের ইস্যু চলে আসে। আর এই ফেজটা যে আইডির দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে সে আইডির মধ্যেও এই ধরনের ইস্যু চলে আসে। এবং কি ওই ফেজটা অ্যাডমিন রয়েছে যে সমস্ত আইডি, মানে অনেকগুলো আইডির মধ্যে আমরা একটা ফেসকে অ্যাডমিন দিয়ে রাখি যাতে এই ফেসটা কোনো অবস্থাতে আমরা হারিয়ে না ফেলি, এর জন্য অনেকগুলো আইডির মধ্যে কিন্তু আমরা অ্যাডমিন দিয়ে রাখি। এখন যে আইডিগুলোর মধ্যে অ্যাডমিন দিয়েছি সবগুলো আইডির মধ্যে এই ধরনের একটা ইস্যু চলে আসবে। যদি আপনি সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করেন, যদি আপনি কপিরাইট কন্টেন্ট ইউজ করেন, যদি আপনি ফলস ইনফরমেশন দিয়ে কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, কথাগুলো বুঝে নেবেন। ফেসবুকের নিয়ম বিরোধী কোনো ভিডিও যদি দেন তাহলে এই ইস্যুগুলো চলে আসবে। চলেন তাহলে আমি আর কথা একদমই বাড়াবো না, কীভাবে এই ইস্যুটাকে দূর করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই কথাটা মনে রাখবেন যে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে আপনারা আগে থেকে রিমুভ করে দেওয়া লাগবে। জাস্ট এখানে দেখেন
এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আমরা এখানে আপিল করার কিন্তু একটা এখানে অপশান পাবো। আপিল করার জন্য একটা ফর্ম এখানে আমরা পাবো। তো আপিল করার জন্য যে ফর্মটা রয়েছে এখানে দেখেন, আমরা যখন নিচে আসবো তখন এখানে দেখেন আমরা সি অপশান যেটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে যে আমাকে এই কপিটা দিয়েছে, মানে যে স্ট্রাইকটা আমাকে দিয়েছে, তার এখানে একটা ইমেল আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে তার একটা ইমেল বা তার একটা অ্যাড্রেস আমরা এখানে পেয়ে যাব। দেখতে পাচ্ছেন যে কপি দিয়েছে, তার একটা আইডি রয়েছে, একটা জিমেল রয়েছে, দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সি বস, মানে সোরের বস আর কি, বুঝতে পারছেন। সে আমাকে একটা কোভিড একটা স্ট্রাইক দিয়েছিল টাকা খাওয়ার জন্য, আমার কাছে টাকা দাবি করছিল। তো পরে সেটা আমি সরিয়ে ফেলছি। এখন আমার যে মূল যে আইডিটা রয়েছে, এই আইডির মধ্যে যে ইস্যুটা রয়েছে এটাও আমি এখন দূর করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখানে নিচে একটা ফর্ম রয়েছে, দেখতে পাচ্ছেন সাবমিট এ আপিল ফর্ম রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। সাবমিট এ আপিল ফর্ম যেটা রয়েছে এখানে যদি আপনি যদি ফেসবুকের কাছে যদি আপিল করেন, এখানে যে ফর্মটা রয়েছে এটা যদি আপনি যদি সাবমিট করেন তাহলেও কিন্তু ফেসবুকে আপনার এটা ইস্যুটা ঠিক করে দিবে না। ভাই আমি আপিল করছি, আমি আপিল করে দেখা যাচ্ছে যে এখানে কোনো ফলাফল পাইনি, তাহলে এটার ব্যতিক্রম যে উপায়টা রয়েছে এটা ঠিক করার জন্য আমি সেটা বের করছি। সেটা বের করে আমি জাস্ট আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো যদি সমস্যায় যদি না পড়ে তাহলে তো ভাই ভিডিও নিয়ে আসা যাচ্ছে না। এখন একটা ভিডিও নিয়ে আসার জন্য দেখা যাচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক সমস্যার মধ্যে পড়েন, সেই সমস্যাগুলো যদি আমার সাথে হয় তাহলে সেটার উপায়টা আমি বের করব, এরপর আমি একটা ভিডিও নিয়ে আসবো। এখন এই সমস্যাটার মধ্যে আমি পড়ছি, এটার উপায়টা বের করছি, এখন একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসছি। এখানে একটা টিকমার্ক দিলাম, একটা টিকমার্ক দিলে এখানে একটা ফর্ম ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে যদি আপনি যদি আপিল করেন ফেসবুকের কাছে, আপনার ইস্যুটা কোনো অবস্থাতে তারা দূর করবে না, আপনি আপিল করতে পারবেন। তো কোথায় আপিল করবেন, কোথায় আবেদন করবেন, SMS করবেন, সব কিছুই দেখাচ্ছি। আমরা একদম চলে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমত এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আপনার যে প্রোফাইলটার মধ্যে যে ইস্যু রয়েছে এই ইস্যুর একটা স্ক্রিনশট নেবেন, কথাগুলো বুঝে নেবেন। ইস্যুর একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিলাম। জাস্ট আমরা ব্যাগে যাচ্ছি, ব্যাগে আসছি। ব্যাগে আসার পর যে প্রোফাইলটার মধ্যে ইস্যু রয়েছে, যে প্রোফাইলটার মধ্যে ইস্যু রয়েছে সে প্রোফাইলটার লিঙ্কটা নেবেন। জাস্ট তিনটা থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, নিচে এখানে দেখতে পাচ্ছেন কপি প্রোফাইল লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে জাস্ট ক্লিক করলাম, তাহলে এটা লিঙ্কটা হয়ে গেছে। এখন আপনি এখানে SMS করতে হবে, ফেসবুকের কাছে আপনি একটা ইমেল পাঠাইতে হবে, যে ইমেলটা দেখে ফেসবুক কোম্পানি আপনার যে প্রোফাইলের মধ্যে ইস্যু রয়েছে এটা যাতে ঠিক করে দিতে পারে। তো সেটা আপনারা কোথায় করবেন, প্রথমত আমি একটা SMS লিখে রাখছি ভাই, আমি SMSটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জাস্ট আমরা ফেসবুকের কাছে একটা আপিল করব, একটা SMS পাঠাবো। সেটা হচ্ছে সেটিংয়ে চলে যাবেন। আমি জাস্ট সেটিংয়ের মধ্যে চলে আসলাম। তো এখানে সেটিংয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন একদম সেটিংয়ে, আপনারা জাস্ট সেটিংয়ে না সরি একদম নিচে চলে আসবেন। নিচে আসলে এটা সেটিংয়ে যাওয়ার দরকার নেই, সেটিংয়ের উপরে দিয়ে কিন্তু এই সেটিংটা রয়েছে, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট সেটিংয়ে যাওয়ার দরকার নেই ভাই, সেটিংয়ে যায় না, এটা আমি ভুল বলে ফেলছি। হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এই হেল্প অ্যান্ড সাপোর্ট যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করার পরে রিপোর্ট এ প্রবলেম রয়েছে, দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। রিপোর্ট এ প্রবলেমের উপর ক্লিক করবেন। এরপর এটাকে একটু উপরের দিকে ধাক্কা দিবেন, এটাকে একটু উপরের দিকে ধাক্কা দিবেন। একটু উপরের দিকে ধাক্কা দিলে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম রয়েছে, দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম রয়েছে। আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা প্রথমত প্রোফাইলের সমস্যা জাতীয় এখানে একটা স্ক্রিনশট আপনাদেরকে অবশ্যই নেওয়া লাগবে। যদি স্ক্রিনশট যদি না দেখান তাদেরকে, তাহলে তারা বুঝবে না যে আপনি কোন সমস্যার জন্য আবেদনটা করছেন। তো এর জন্য আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইলের মধ্যে ইস্যু থাকার কারণে এখানেও একটা লাল ইস্যু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পরে ইনক্লুড যেখানে রয়েছে নীল দাগটা রয়েছে এখানে ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এরপরে এই সমস্যাটা আপনার কোথায় রয়েছে, আপনার এই সমস্যাটার মধ্যে যদি গ্রুপের মধ্যে থাকে তাহলে এখানে গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ রয়েছে। এই সমস্যাটা যদি আপনার পেজের মধ্যে থাকে তাহলে এখানে পেজ রয়েছে। এই সমস্যাটা যদি আপনার যদি প্রোফাইলের মধ্যে থাকে তাহলে এখানে প্রোফাইল রয়েছে। মোট কথা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সমস্যাটা কোন জায়গায় রয়েছে। এখন আমরা দেখি আমাদের প্রোফাইলের মধ্যে ইস্যু রয়েছে, প্রোফাইলে ইস্যু রয়েছে। এখন প্রোফাইলের ইস্যু জাতীয় এখানে প্রথমে খুঁজে দেখবেন যে কোনো লেখা রয়েছে না, ফ্যান রিকোয়েস্ট যদি কারো সমস্যা হয় এই জাতীয় SMS করতে পারেন। তো আমরা দেখি প্রোফাইলে ইস্যু এই জাতীয় কিছু রয়েছে কিনা। প্রোফাইল ইস্যু এখানে দেখবেন, প্রোফাইল ইস্যু এই জাতীয় কোনো কিছু রয়েছে কিনা। প্রোফাইল ইস্যু তো এখানে কিছুই নেই, শুধুমাত্র আছে প্রোফাইল। আপনার প্রোফাইলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখানে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের উপর টিক মার দিবেন। যদি ফেজের সমস্যা থাকে এখানে ফেজ রয়েছে, ফেজের উপর টিক মার দিবেন। আমার যাতে প্রোফাইলের সমস্যা আমি প্রোফাইলটার উপর এখানে ক্লিক করে দিলাম। প্রোফাইলটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা আপলোড করতে হবে, যে স্ক্রিনশটটা আমরা দিয়েছি, যে প্রোফাইল
বা যে ফেজের মধ্যে ইস্যুটা আসছে সেটার স্ক্রিনশটটা আমি নিয়েছি, আপনারাও সেটা নিয়ে নেবেন, এখানে আপলোড করে দেবেন। জাস্ট আমি এখানে আপলোড করতেছি, আমি দেখি এই যে ইস্যুওয়ালা এই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিলাম, স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম। এরপরে আপনাদেরকে একটা SMS লিখতে হবে, ফেসবুকের কাছে আপনি বলতে হবে যে আপনার কী সমস্যা, আপনার সমস্যাটা যাতে সমাধান করে দেয় জাতীয় একটা SMS লিখবেন। আমি ভিডিওটার ডিসক্রিপশনে সেই SMSটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে এটা কপি করেও আপনারা কাজটা করতে পারবেন। জাস্ট এখানে নিচে দিয়ে আরেকটা জিনিস আপনাদের অবশ্যই লাগবে, এখানে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে আরেকটা জিনিস আপনাদের লাগবে, সেটা হচ্ছে যে আপনাদের এখানে আপনাদের যে প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে, প্রোফাইলের লিঙ্কটা অবশ্যই আপনাদের লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি SMS আমি এখানে দিচ্ছি, ভাই SMS দেখা যাচ্ছে যে উপরের দিকে চলে যাচ্ছে। আমি একদম শুরু থেকে দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম, জাস্ট এই জাতীয় আপনার একটা SMS রয়েছে আমার ভিডিও ডিসক্রিপশনে, সেটাকে আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে একদম শেষে দিয়ে আপনাদের যে প্রোফাইল, আমার যাতে প্রোফাইলের মধ্যে সমস্যা, এই কারণে আমি আমার প্রোফাইলের লিঙ্কটাকে এখানে দিয়ে দিলাম। এখন আপনাদের যদি ফেজের সমস্যা হয় তাহলে এখানে ফেজ লিঙ্ক লিখবেন, এখানে ফেজ লিঙ্ক লিখবেন, লিখে ফেজের লিঙ্কটাকে দিয়ে দিবেন। যদি প্রোফাইলের সমস্যা হয় প্রোফাইল লিঙ্ক লিখে এরপরে এটাকে আপনারা এখানে দিয়ে দিবেন, বুঝতে পারছেন তো। এইভাবে দিয়ে আপনারা জাস্ট এখানে SMS সেন্ড রিপোর্ট রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সেন্ড রিপোর্টের উপর আপনারা ক্লিক করে দিবেন। জাস্ট আমি এটা রিপোর্টটা ক্লিক করে দিলাম। তো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে ইস্যুটা মাত্র 3 দিনের ভিতরে কিভাবে যায়। আমি SMSটা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি একদিনের ভিতরে আপনি 2টা দিতে পারবেন, একদিনের মধ্যে 2টা, আপনি 3 দিনের মধ্যে আপনাকে কমের মধ্যে 5টা SMS দিতে হবে। দেখেন কোটি কোটি SMS যায়। এখন আপনি যদি এই জায়গায় আপনি যদি খামখেয়ালি করেন তাহলে ইস্যুটা আপনি দূর করতে পারবেন না। একদম সত্য কথা বলে দিচ্ছি ভাই, আমি যেভাবে দূর করছি বা আমি যেভাবে দূর করবো আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। অনেকে বলে যে SMSটা আপনি পাঠিয়ে দিয়েছেন, এরপরে আপনি মাসের পর মাস বসে রয়েছেন, ইস্যুটা যাচ্ছে না, এই কাজটা করবেন না। আপনি প্রত্যেক দিন 2টা করে SMS পাঠাবেন, এটা চলে গেছে দেখতে পাচ্ছেন। আমি যে নিয়মটা এখন দেখাইলাম এই নিয়মটা দিয়ে আপনি স্ক্রিনশট একই দিয়ে প্রত্যেক দিন 2টা করে মাত্র 3 দিন আপনি তাদের কাছে SMSগুলো পাঠান, তাহলে তাদের নজরে অবশ্যই আপনার SMSটা আসবে। কারণ কোটি কোটি SMS যায়। এই SMSগুলো যেমন আমরা অনেকের কমেন্ট বক্স চেক করতে পারি না, বা অনেকে আমাদের কাছে SMS পাঠায়, এগুলো আমরা চেক করতে পারি না, এগুলো তলে পড়ে যায়। তো আপনার এটা যাতে তলে না পড়ে যায় আপনি প্রত্যেক দিন 2টা করে 2-3 দিন আপনি পাঠান, তাহলে দেখবেন যে আপনার যে প্রোফাইলের যে সমস্যাটা রয়েছে, ফেজের যে সমস্যাটা রয়েছে, আশা করতেছি যে এটা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনও লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো সমস্যা থাকে, ফেসবুক জাতীয় যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, সেটা যদি বড় আকারে হয় তাহলে আমি ভিডিও নিয়ে আসবো, আর যদি সংক্ষেপে উত্তর দেওয়া যায় তাহলে আমি সংক্ষেপে আপনাদেরকে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।